হত্যা করেছে? মহিষাসুরের মা, দেবতারা তোমার পিতাকে হত্যা করেছে পুত্র। মহিষাসুর, আমি আমার পিতার হত্যার প্রতিশোধ নেব। আমি ব্রহ্মদেবের তপস্যা করব। ওম ব্রহ্মায় নমঃ। 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 এই সময়ে আপনারা দেখছেন অসুর বাল্যকালে ধ্যান শুরু করেছিলেন এবং ধ্যান করতে করতে তিনি যৌবন প্রাপ্ত হয়েছেন এবং বড় হয়ে গেছেন। তাও তিনি ধ্যান ভঙ্গ করতে পারেনি কেউ, এবং ধ্যান ভঙ্গ করার জন্য স্বর্গরাজ্য থেকে ইন্দ্র মহাদেব ধ্যান ভঙ্গ করার জন্য অপ্সরাকে পাঠাবে। নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মায় 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 নমঃ। অপ্সরা ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। কি জানি আমাদের স্বর্গরাজ্য দখল করার জন্য কে তো ধ্যান করছে না, আমাদের স্বর্গরাজ্য দখল করবে। কে হইছে? অপ্সরা, তুমি যাও তো, তুমি গিয়ে তার ধ্যান বন্ধ করো। কে এই অসুর যে আমাদের স্বর্গরাজ্য দখল করার জন্য সে পরিকল্পনা করছে? সে শিশুকাল থেকে শুরু করে আজ অব্দি সে যৌবন প্রাপ্ত হয়েছে, তারপরে সে ধ্যান ভঙ্গ করছে না। এই সে অসুর। যাও তুমি তার ধ্যান ভঙ্গ করার জন্য একটি নৃত্য করে আসো। তার ধ্যান ভঙ্গ করে আসতেই হবে তোমাকে। सोन्या
বৎস মহিষাসুর, তুমি চোখ খুলো। দাঁড়াও, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। মহিষাসুর, মহিষাসুর দাঁড়াও। ব্রহ্মদেব, আপনি এসেছেন, আপনাকে প্রণীত নিবেদন জানাই। কি বর চাও তুমি? বলো মহিষাসুর, কি বর চাও তুমি? মহিষাসুর, ব্রহ্মদেব, আমাকে অমরত্বের বর দেন, আমাকে অমরত্বের বর প্রদান করেন। ব্রহ্মা, পুত্র, এত সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। প্রকৃতির যাহা কিছু সৃষ্টি হয়েছে তার বিনাশ ঘটবে। তুমি অন্য বর চাও, তুমি ধন রত্ন চাও, ঐশ্বর্য চাও। মহিষাসুর, আচ্ছা বেশ, তবে আমায় এমন বর দিন যেন স্বর্গ, মর্ত ও পাতাল কোন পুরুষ, দেব, দৈত্য, দানব, দক্ষ, রক্ষক কেউ যেন আমাকে বধ না করতে পারে। ব্রহ্মা, আর নারী? নারী, সামান্য নারী? সামান্য নারী আমায় বধ করবে? নারী তো অবলার মুক্তিহীন, সে তো অবলা, আমায় কিভাবে বধ করবে? আপনি আমাকে বর প্রদান করুন, অমরত্বের বর। তথাস্তু। ব্রহ্মার প্রত্যাগমন। আমি আমাকে কেউ বধ করতে পারবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এমনকি অশ্বর। ইন্দ্র, আমি আসছি। 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 স্বর্গ রাজ্য আজ দখল করবো আমরা। চলো সুসৈন্য।
শিশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা
স্বর্গরাজ্য থেকে যুদ্ধ করো সবাই, ডাক বাজবে, ডাক ডাক ডাক, যুদ্ধ হবে, যুদ্ধ যুদ্ধ। দেবতাগণ চলে আসো। এবারে এবারে কিন্তু এবারে অসুররা আনন্দ করো, স্বর্গরাজ্য তোমরা দখল করে ফেলছো। আমরা দখল করে ফেলেছি, স্বর্গরাজ্য দখল করে ফেলেছি আমরা। অসুর, তুমি আসন গ্রহণ করো, স্বর্গরাজ্যের আসন গ্রহণ করো অসুর। আমি স্বর্গরাজ্য দখল করেছি, এই রাজ্য আমার। এই রাজ্য স্বর্গরাজ্য আমার। দেবতারা তোমরা কোথায় কোথায় পালালে তোমরা? এই স্বর্গরাজ্য এখন আমার। এবার মর্তলোক তছনছ করে দাও। অসুর, অসুরগণ তোমরা সাইডে বসে পড়ো। দেবতাগণ সবাই যেহেতু তারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছে, তারা শিব এবং ব্রহ্মার কাছে তারা যাবে এবং তারা তাদের অভিযোগ করবে কেন তারা বিতাড়িত হয়েছে স্বর্গ থেকে। ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং, ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং, ত্রাহিমাং প্রভু হাজু করা, ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং, ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং। দেবতা প্রভু, মহিষাসুর আমাদের স্বর্গরাজ্য দখল করে আমাদেরকে বিতাড়িত করেছে। প্রভু শিব, শিব দাঁড়াও, চলো আমরা বিষ্ণুর কাছে যাই। বিষ্ণু আমাদের আদিশক্তি মহামায়া, আদিশক্তি শক্তির রূপে জাগ্রত করতে হবে। প্রভু ত্রাহিমাং, ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং, ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং। আমাদের আদিশক্তি মহামায়া, আদিশক্তি শক্তির রূপ জাগ্রত। ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং। বিষ্ণু দাঁড়াও, বিষ্ণু দাঁড়াও, দূরেই থাকো, দূরেই থাকো। ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং, ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং। প্রভু, আমাদের মহিষাসুর আমাদের স্বর্গরাজ্য দখল করেছে, আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে। প্রভু, আমাদেরকে মুক্তির উপায় বলে দিন। আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে প্রভু। বিষ্ণু এখন বলছেন আমাদের আদিশক্তি মহামায়া, আদিশক্তি শক্তির স্বরূপা জাগ্রত করতে হবে। মহামায়ার স্তুতি করতে আমাদের এখন প্রস্তুত হতে হবে। চলো এখন আমরা ব্রহ্মার কাছে যাই। বিষ্ণু সহ সকল দেবতাগণ এখন ব্রহ্মার কাছে। ত্রাহিমাং, ত্রাহিমাং প্রভু ত্রাহিমাং। ব্রহ্মা দাঁড়াও। প্রভু, প্রভু, আমাদের স্বর্গরাজ্য থেকে মহিষাসুর স্বর্গরাজ্য দখল করেছেন এবং আমাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছেন। আমাদের জন্য কিছু করুন প্রভু। আমরা এখন আমাদের কি উপায় আছে তা
তা আমাদের বের করুন, যেন আমরা স্বর্গরাজ্য আবার পুনরায় ফিরে পেতে পারি প্রভু। ব্রহ্মা বলছে, বর তো আমি দিয়েছিলাম, আমি তাকে যেহেতু বর দিয়েছি, আমি সে বর উঠিয়ে নিতে পারবো না। তো আমরা চলো এখন আদি মহামায়া রূপে সকলেই আমরা আদি মহামায়ার শক্তি, মহামায়া শক্তি, আদি শক্তি, শক্তি স্বরূপা জাগ্রত করতে হবে আমাদের। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্নমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী, ইচ্ছং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে বদ্ধ যদি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনিত্য নিবাসিনী নিরূপা
পরমা ভগবতীকে তপমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী স্বাহা স্বং স্বধা স্বং জীবনকারः স্বরাত্রিকা সুধা স্বমশ্বরে বিধামাত্রা পিতা পিতা अर्धमात्रा पिता विद्या ज्ञानिज्ञा विवेकता त्वमेव धात्वधारिणी त्वमेवी जननी परा त्वयैवधार्यते सर्वं तवैतत्क्रियते जगत् तवैतत्पाल्यते देश त्वमध्यन्ते सर्वदा विष्णौ सृष्टिरूपात्वं सृष्टिरूपाकपालने तथा धरिणीरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहाय भवति महादेवी महाधुरी प्रकृतित्वं च सर्वस्य पुरन्द्रविभाविनी काललक्ष्मी महारात्रि मोहलक्ष्मीश्च धारुणा स्वमश्री स्वमीश्वरी स्वमहि स्वनिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा पुष्टि स्वं शान्ति यच्छान्तिरेव च खर्गिनी धूलिनी घोरा गलिनी दक्षिणी तथा हंसिनी जातिनी बाण भूगोणी परिधायुधा सौम्य सौम्य पराजेत सौम्य सत्वनिबुद्धि परापराणां परमा स्वमेव परमेश्वरी তখন প্রলম্বকালে চিন্তামন্দিরে চৈতরে প্রতিষ্ঠা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চন্দ্র চালনে মধুবৈষ্ণবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে বৃদ্ধরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবদের বিষাদ দেখায় পরিশ্রম হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাধেও তার দ্বারা দৈত্যরাজের ভয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে উপমাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতান্তে এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের ক্রোধে রক্ত জলার মতো রাঙাবরণ ধারণ করলে আর আমি শুনেছি এক নারী নাকি আমার সাথে যুদ্ধ করতে আসবে, এক অবলা নারী। তোমরা শোনো, তোমরা শোনো, আমার এই স্বর্গরাজ্য দখল করেছি, আমার সাথে যুদ্ধ করতে আসবে এক অবলা নারী। মূর্খ মহিষাসুর, তুই পাতালে চলে যা, তোকে আমি ক্ষমা করে দিচ্ছি। পূর্ণ করে দিলে মহিষাসুর, না, আমি পালাবো না, আমি বীরত্বের পরিচয় দেব এবং তোমাকে আমি হত্যা করে এই স্বর্গরাজ্য দখল করে রাখবো। এই স্বর্গরাজ্য পাতালের আমি বিজয়ী হব। তবে আয়, মহিষাসুর যুদ্ধ করে আমার সাথে, যুদ্ধ। এক পরবর্তী
করলে এই দেবীরা শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আলতীন ও করতলব্দ তাম্রাভ তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাদশভূজা বলে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণ মহালক্ষ্মী তিনি আত্মা মহাশক্তি মহাদেবী মহামহিমময় আবির্ভাবে পরমবীর স্ফুরিত হয়ে গেলেন। সকল দেব দেবী মহাদেবী বরণ করলেন দেবা করলেন রাগ চন্দনে জগন্মাতা চন্দ্রিকা বিশ্বকর্মা অভেদ বর্ণ ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানাবন্দায় অবস্থিত অভিবিদ প্রাণের সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় থেকে প্রার্থনা করলেন। রণবন্ধুরির ধ্বনিতে বিশ্বসংখ্যা বিনাশিত হতে লাগল। যাত্রার মধ্যে সুরনরলোকবাসী সকলে দশপ্রাণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশভুজা মূর্তি পরিগ্রহ করে ধ্বংসে দিলেন ফুৎকার। দেবী জনভান শব্দ ধারণ করে সসৈন্যে ভাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় প্রিয় জ্যোতির্ময় তার মুখ গগন কুম্ভন করতে মনোভরে শ্রীরামতা আর ধনুপতন্তায় তথা কলমবন্ধিত দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন দেবীর সঙ্গে মহিষাসুরের সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে হতে লাগল। মহিষাসুর অনেকখানে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করতে মহিষ থেকে হস্যরূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনুন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়নোন্মোহন কুম্ভ বেশে আত্মপ্রকাশ করল ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যানে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দীপরঙ্গরিণী আত্ম চতুরঙ্গ নিয়ে অখিলেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ শাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারী সদন্তে বললেন খেলাগুলো অধুয়াবৎসিবাগ্রহণ ময়াস্তৈ হতস্ত্রৈব দেবতা দেবতাগণ আনন্দ দেখলেন।
রাজা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তবগাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক। উমানন্দের অপূর্ব প্রেরণা। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये वैष्णवी शक्तिर अनंत वीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्तास्तव देवी भेदा श्रियः समस्ता सकला जगत्सु तवैकया पूरितमम्ब यैतत् कापि स्तुतिः सद्य परापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुतये का वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकक्षादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते अंशयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कौशाम्भशरिके